দেখতে পাচ্ছেন ডাক বোমলা কোন যাচ্ছে ঝাপাং ঝাপাং ঝাপাং। বারে চাল আমি কিন্তু একাই আছি, বিশাল চাল দিছে। এখন 6টা 10-20 হয়ে গেল, 20। আজ বেলা ডুবে এলে রাত 10টা তো হাঁটতেই হবে এখন। আমরা কিন্তু চলে চাইলে কিন্তু একেবারে হালত খারাপ। 85 কিলোমিটার চলে এসেছি টোটাল সুলতানগঞ্জে। 85 কিলোমিটার হোক না, 85 কিলোমিটার। আর এখন 35-40 কিলোমিটার হবে, অতটা আমরাকে এখন যেতে হবে। এই আমাদের আশ্রমটা কিন্তু সম্পূর্ণ এখনো কিন্তু বনায় নাই। এইখানে কিন্তু রেস্ট নিব। এখান থেকে 3-4 কিলোমিটার আছে। এখানে কে কে আছে দেখছি, আমাদের সাথীগুলো। আর নাই তো পালাবো, বেশি দূর নাই কিন্তু আমরা পৌঁছে গেছি দানবীরকে দিয়ে। এখানে দানবীর বাবা এক সাহারা হ্যাঁ বলবো। আর বেশি দূর নাই কিন্তু পৌঁছে গেলি। এখানে কিন্তু এই পাইপগুলা চালু হয়েই নাই। মালিশ মালিশ কেউ লয় जोर से बोलो श्री राम जानकी। देखले এদিকে ব্যাক ক্যামেরাটা ইয়াটা দারুণ দেখা যায়, গেটটা ভাল। হ্যাঁ রে এত সুন্দর। আমার গুড মর্নিং গাইস সবাইকে। আমরা এখন চলে এসেছি দুম্মা। আজ কিন্তু 4টা থেকে হাঁটতে শুরু করেছি। আজ পালা ফ্রি ফ্রি লাগছে একদম। পৌঁছে গেলে আর বেশি নাই, 10 থেকে 12 কিলোমিটার। তো এখানে আমরা সেলফি টেলফি নিলি। তারপর এখানে বিহার বর্ডার পড়ে যাচ্ছে, তাই তো দেখতে পাচ্ছেন। বাবাদা আমরা পৌঁছে গেল। এটা গেটটা পিছনে এক মেন গেটটা আছে দেখতে পাচ্ছেন। বাবা ধাম কিন্তু বাবার মন্দির পৌঁছিতে আর এত কিলোমিটার বাকি আছে দেখতে পাচ্ছেন। একদম আপনাদেরকে লাইভ দেখান দিয়েছি। আর উপর দিকগুলো দেখান দেবো। এদিকে স্টেশনটা আছে। ঘর যাওয়ার সময় কিন্তু এখান থেকে স্টেশনটা থেকে ডাইরেক্ট পুরুলিয়া রেল ফটকটা বটে। এটা কুলটা রেল ফটকটা। এইটা হয়ে চলে যাব। সামনে কিন্তু দানপত্র দিয়ে আছে। ফাঁকা ফাঁকা রাস্তা, কেউ নাই। তো দেখতে পাচ্ছেন এই আশ্রমটা আমরা কিন্তু সকালে আছি। এটা কিন্তু ফ্রি আশ্রম, কোনো রওয়ার জন্য কোনো পয়সা নেই নেই। আর বাথরুম টাথরুম এটা ওটা যাওয়ার জন্য, ওয়াশরুম টাশরুম যাওয়ার জন্য কিন্তু পয়সা নেই নেই। এইগুলো কিন্তু ফ্রি। আর খাবার খেতে গেলে কিন্তু 60 টাকা করে নেই। আর আনলিমিটেড খাবার। আর উপরে যে রুমরা দেখতে পাচ্ছেন, উপরের রুমগুলো কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু ভাড়ায় পাওয়া যায়। 1200 টাকা 250 টাকা করে ভাড়া দেয়। কিন্তু ডকুমেন্ট লাগবে, বিনা ডকুমেন্টে কিন্তু দেবে না। আর বারান্দা যতগুলো আছে এগুলো কিন্তু ফ্রিতে আছে। আমরা কিন্তু এখানে পড়ে রয়েছি। এটা কিন্তু আমাদের বিছানাটা। আমরা 12-13 জন আছি দেখতে পাচ্ছি। সামনে একটা মন্দির আছে, এই যে এই মন্দিরটা সামনে মন্দির আছে। আর মন্দিরের বাঁ পাশে আছে ওয়াশরুম, 2টা নলকূপ দেখতে পাচ্ছি। আবার কিন্তু সেই চলে এসেছি আমরা লাস্টের দিনে সোমবারে খাবার খাতে সেই আশ্রমটাকে। মারবাড়ি কাওয়া এইটা আছে আশ্রমটার নাম। এখানে কিন্তু খাবার দেবে 60 টাকায় ভরপুর খাবার দেয়। এখানে কিন্তু আমাদের ভোজন আছে, সবাই রান্না 60 টাকা থালি। এখানে কিন্তু এই যে এখানে আশ্রমটা আছে, আশ্রমে কিন্তু পাওয়া আছে দেখতে পাচ্ছেন। ওধারে কিন্তু সবজি বানা আছে, ওধারে কিন্তু রান্না আছে।
বিশাল বড় বড় গ্যাস ব্যাগ আছে আর ওইরকম থালি দিয়েছে 60 টাকা আর ও টাকা না লাগে এই যে 60 টাকা টোকেন কাটে নিয়েছিলি টোকেনটা নিয়ে নিল বসে গেছি এইবারটি আমাদের থালিটা চলে আসবে কোনো চিন্তা নেই আমাদের অর্ডারটা চলে যাচ্ছে এই খাবারটা অনেক ফেব আছে দেখতে পাচ্ছেন মারি দিচ্ছে ঘষা ঘষ এই নিয়ে একটু সুবিধা আছে আর খাতে গেলে মনে হয় 120-30 টাকা পড়ে যাবে তো এখানে বসে গেছি আমরা আর 2 টাকা করে ডুবি দিছে তো প্রথমে কিন্তু দিয়ে নিয়েছে ডাল সবজি পটল ভাজা মানে পটলের সবজি আর একটা করে রুটি দেখতে পাচ্ছেন আর এখন চলে এলো পোস্তু না কি বলে এটা কিন্তু দিয়ে নিয়েছে কিন্তু আবার যদি কোনো কিছু নেই তো আবার কিন্তু দিবে রুটিও দিবে তোর ভাতও দিবে আনলিমিটেড সবজি আনলিমিটেড রুটি আনলিমিটেড ডাল চাল এখন খাচ্ছি কেমন লাগছে দেখছি সবজি গরম আছে গরম মিষ্টিটা দেখছি 10 টাকা 20 টাকা নিয়ে মিষ্টিটা এত বড় আমাদের থালে কিন্তু খাবার পড়ে গেছে 2টা লুচি সেও বোঁদা সবজি পটল পানি और মিষ্টি आएगा আর মিষ্টি দেখতে পাচ্ছেন বোঁদা কিন্তু আনলিমিটেড কত খাতে পারবেন লঙ্কাটা কিন্তু দারুণ আছে লঙ্কা লেবু